ভাবছো তো হঠাৎ করে রেডি সেডি হয়ে টোটোয় করে কোথায় যাচ্ছি। তো কাল রাত্রে রাত্রে ঠিক নয়, সন্ধ্যের দিকে মাকে ফোন করেছি। তো মার কাছ থেকে শুনলাম যে মা বাবা দুজনে হঠাৎ করে প্রচুর পরিমাণে জ্বর এসেছে। তো তখন থেকে তো আমার মনটা একদমই ঠিক ছিল না যে কখন মায়ের কাছে যাব। তো রাতটুকু কোনো রকম কাটিয়েছি, দিয়ে সকালে উঠে বাড়িতে বলতে কেউ আমাকে না করেনি। কারণ সত্যি কথা বলতে গেলে কি, আমি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা এমন পেয়েছি যে তারা সকলেই জানে যে আমার ভাই নেই। আর যারা তোমরা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা ভালো মতনই জানো যে আমরা দুই বোনে। তো এই মুহূর্তে তো দিদির আসা সম্ভব নয়, সে তার ছোট বেবিকে সামলাবে না ও মা বাবার কাছে আসবে। তো তাই জন্য আমাকে তো যেতেই হতো। তাই বাড়ির কেউ না করেনি, সকাল সকাল আমাকে বলেছে যে তুমি রেডি হয়ে আগে চলে যাও মা বাবার কাছে। তো এসেছি আমি, আর হঠাৎ করে এসেছি বলে বাসে করেই চলে এসেছি। আসার পরে তো দেখি মা আর বাবা জ্বর অবস্থায় তো বাদাই ছিল, ওখানটায় রোয়া হচ্ছিল। তারপরে মা আমার সাথে এলো, এসে আমি এখন মাকে বললাম যে তুমি শুয়ে পড়ো, আর আমি এদিকে সমস্ত কাজ বাজ সেরে নিচ্ছি। তো এসে যা যা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, দিয়ে এখন রান্না করতে লেগেছি। তো বাবা একটা মাছ কিনে দিয়েছিল, সেই মাছটাকে আর কি কাটছিলাম। ছাই নেই বলে মাছটা কাটতে এত অসুবিধা হয়েছে, বড় মাছ তো তাই কেটে ধুয়ে আনতে অনেকটা সময় লেগে গিয়েছে। দিয়ে সমস্ত জোগাড় করে নিয়ে আর এখন আনাজ কেটে নিচ্ছি। তো দেখলাম অনেক কিছুই আনাজ আছে, কিন্তু বাবার আর মার যেহেতু জ্বর মুখে হচ্ছে কিছু খেতে ভালো লাগবে না, তাই কুমড়ো কেটে নিচ্ছিলাম। এটা মাছ দিয়ে একটু টক করব আর মাছের ঝাল করব। আর মা এতটা জ্বর, মা এসে মাত্র শুয়ে পড়েছে। আর বাবা তো আমার বাবা যত অসুস্থ হোক না কেন কাজ কিন্তু ছাড়বে না, উনি তো বাজার থেকে আসেনি। তো আমি এসে এখানটায় পুজো দিয়ে নিয়েছি প্রথম, তারপরে এখন রান্নাটা করে নিচ্ছি। আর আমি যেহেতু বাড়ি থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে পুজো দিয়েই বেরিয়েছিলাম, তাই প্রথমে এসে মাকে বললাম যে এখানেও পুজোটা সেরে নিই। মা বললো যে অনেকগুলো কাজ, তোর চাপ হয়ে যাবে, পুজো দিতে হবে না। আমি তাও বললাম যে না, প্রথমেই ঠাকুরকে পুজোটা দিয়ে তারপর রান্না করব। তো দেখতেই পাচ্ছ যে এখানটা আমার রান্নাবান্না কমপ্লিট, সব থালা বাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া করব। তো দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে। তো বাবা আর মা তো তেমন খেতে পায়নি, একটুখানি করে খেয়েছে। তো তারপরে দেখি বিকেলবেলা বাবা হচ্ছে শুয়ে নেই, বাবা উঠে পড়েছে, জানে যে শুয়ে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। উঠে আর দেখতে পাচ্ছে যে গাছে প্রচুর পরিমাণে এবছরে পেয়ারা ভর্তি হয়ে গিয়েছে। তো সেগুলোকে বাবা এখানে কেটে কেটে খাচ্ছিল আর আমাকে দিয়েছিল। আর কোনো গাছ বাদ নেই যে পেয়ারা হতে বাকি আছে,